নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়নের চকশিতা গ্রামের মৃত শরজান আলীর ছেলে মোহাম্মদ মমতাজ সহ বেশ কিছু জনের বিরুদ্ধে একই গ্রামের বাসিন্দা মৃত আজাদ আলীর ছেলে ওয়াহেদ মোল্লার ক্রয়কৃত সম্পত্তিতে থাকা আঙ্গুর ফলের গাছ ও লিচু গাছ কেটে ফেলা সহ টিনের তৈরি স্থাপনা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। মোহাম্মদ রুল আমিন শেখের রিপোর্ট। ঘটনাটি ঘটে ২০২৪ সালের ২৩ আগস্ট শুক্রবার সকাল আনুমানিক ৯টায়। এ বিষয়ে নওগাঁ বিজ্ঞ আদালতে মামলাধীন রয়েছে। এজাহার সূত্রে জানা যায়, ওয়াহেদ মোল্লা গত ১১ বছর যাবৎ সে জমিতে বাড়িঘর তৈরি করে বিভিন্ন প্রাকৃতিক গাছপালা লাগিয়ে শান্তিপূর্ণ ও নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখল করে আসছেন। আর সেই জমিতেই গত ২৩ আগস্ট ২০২৪ রোজ শুক্রবার অভিযুক্ত মমতাজ সহ বেশ কিছু লোকজন দা, কুড়াল, হাসুয়া সহ মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এক বেআইনি জনতার দলবদ্ধভাবে নালিশি তফসিল সম্পত্তিতে জোরপূর্বক অনুপ্রবেশ করে দুটি লিচু গাছ কেটে নেয় এবং আঙ্গুরের বাগান ধ্বংস করে। এতে ভুক্তভোগী ওয়াহেদ মোল্লার ১,২০,০০০ টাকার ক্ষতি হয় বলে জানা যায়। ভুক্তভোগী ওয়াহেদ মোল্লা বলেন, তার বাবা মমতাজের বাবার কাছ থেকে জমি ক্রয় করায় তাদের সাথে দ্বন্দ্ব শুরু হয়। তারই জের ধরে অভিযুক্ত মমতাজ ও তার লোকজন সেই জমিতে থাকা লিচুর গাছ ও আঙ্গুর ফলের গাছ এবং টিনের তৈরি স্থাপনা ভাঙচুর করে। আমার বাবা মমতাজের আব্বাক থেকে জমি কিনছে, তা ওই জন্যে আমাদের উপর রাগ। এই জমিলেই গন্ডগোল, আর আমাদের উপর খুব আক্রমণ দেওয়ার চিন্তাভাবনা করে। আর আমাদের বাড়িঘর ভাঙচুর করে সবগুলো নষ্ট করেছে। আঙ্গুরের বাগান ছিল, 2টা লিচুর গাছ ছিল, টয়লেট, বাথরুম, তারপরেও আরও ঘর ছিল, সবগুলো ভাঙ্গাচুরা করে আমার 1,20,০০০ টাকা। টিনের ঘর ছিল, 1,20,০০০ টাকা আমার ক্ষয়ক্ষতি করছে। এই বিষয়ে অভিযুক্ত মমতাজ আলীর সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, তার বাবা সহজ সরল হওয়ায় জোরপূর্বক জমি লিখে নেন ওয়াহেদ মোল্লার বাবা। এই কারণে ২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সে জমির স্থাপনা তিনি ভাঙচুর করেন।